আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু প্রকৌশল ডিজিটাল ক্লাসরুম। স্কেচ অফ ইন্টেরিয়র ডিজাইন ক্লাস কোর্সের আজকে আমাদের 14 নম্বর ক্লাস। তো 14 নম্বর ক্লাসে আজকে আমরা হচ্ছে যে টপিকটা নিয়ে আলোচনা করব। আমরা হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ সিলিং ফর কমার্শিয়াল এন্ড রেসিডেন্সিয়াল স্পেস। হ্যাঁ, যেটা হচ্ছে আমাদের কমার্শিয়াল এবং রেসিডেন্সিয়াল স্পেসে যে সিলিং গুলো ইউজ করা হয়, এটা বেসিক্যালি হচ্ছে শহরে যে সিলিং গুলো ইউজ করা হয়। প্রথমত হচ্ছে কনভেনশনাল সিলিং। হ্যাঁ, এটা হচ্ছে আপনাদের দেখবেন যে বিভিন্ন হচ্ছে কনভেনশন হল যেগুলো আছে এগুলোর মধ্যে আমরা কিন্তু এটা কিন্তু ইউজ করে থাকি, ঠিক আছে। এরপর যেটা রয়েছে হচ্ছে সাসপেন্ডেড সিলিং। হ্যাঁ, বড় বড় হচ্ছে রেস্টুরেন্ট যেগুলো থাকে এগুলোর মধ্যে দেখবেন যে হচ্ছে এই টাইপের সিলিং গুলো ইউজ করা হয়, ঠিক আছে। ইভেন ডিজাইন, এখানে একটা ডিজাইন দেওয়া আছে, আপনি যদি গুগলে সার্চ করেন, পিন্টারেস্টে সার্চ করেন, আপনি আরো অনেক টাইপের হচ্ছে এই সাসপেন্ডেড সিলিং আপনি কিন্তু পাবেন। তো তৃতীয়ত আমাদের যেটা রয়েছে কফি রেট সিলিং। হ্যাঁ, কফি শপ যেগুলো থাকে, মডার্ন কফি শপ যেগুলো থাকে, এটা আমাদের দেশে তেমন একটা হয় না। ফাইবারে যারা হচ্ছে সার্ভিস দিতে যাচ্ছে তারা দেখবেন যে হচ্ছে তারা রেফারেন্স ফাইল তাদেরকে এই টাইপের হচ্ছে প্রোভাইড করতেছে। হ্যাঁ, এই টাইপের হচ্ছে সিলিং আপনাদের করে দিতে হয়, ঠিক আছে। এরপর যেটা আছে হচ্ছে ট্রে সিলিং। হ্যাঁ, ট্রে সিলিংটা মোটামুটি আমাদের হচ্ছে দেশে মোটামুটি বলা চলে হচ্ছে প্রচলিত একটা সিলিং, ঠিক আছে। তো দেন আমাদের যে কাজটা থাকে সেটা হচ্ছে কার্ভ সিলিং, যেটা আমাদের দেশে তেমন একটা হয় না, স্পেশালি হচ্ছে দু একটা বিল্ডিং এ হয়, তাছাড়া এটা হয় না। এরপর আমাদের যেটা থাকতেছে সেটা হচ্ছে শেডেড সিলিং। শেডেড সিলিংটা হচ্ছে তেমন একটা আমাদের কান্ট্রিতে প্রচলিত না। এটা হচ্ছে বাইরে বাহিরে যারা হচ্ছে ফাইবার বা আপওয়ার্কে যারা হচ্ছে সার্ভিস দেয় তাদের ক্ষেত্রে হচ্ছে এই সিলিংটা হচ্ছে তারা ইউজ করে থাকে, ঠিক আছে। তো এছাড়াও আমাদের, আচ্ছা, এছাড়াও আমাদের এর বাইরেও কিছু হচ্ছে সিলিং আমাদের করতে হয়, যেটা হচ্ছে দেখবেন যে হচ্ছে ইউটিউবে বা হচ্ছে আপনি কোথাও যখন সার্চ করবেন দেখবেন যে হচ্ছে ক্লাসিক্যাল টাইপের কিছু হচ্ছে প্রচলিত সিলিং আমরা কিন্তু দেখতে পাই। হ্যাঁ, ক্লাসিক্যাল সিলিং। দেন হচ্ছে আমরা বাংলা টাইপের কিছু সিলিং সিলিং দেখতে পাই, ঠিক আছে। আপনারা দেখবেন যে হচ্ছে মাঝখানে তারা কি করছে, আপনার জিপসাম দিয়ে তারা হচ্ছে বিভিন্ন ডিজাইন করছে, ঠিক আছে। এটাকে আমরা মোটামুটি বলে থাকি হচ্ছে বাংলা টাইপের সিলিং, ঠিক আছে। তো এই সিলিং গুলাও কিন্তু আমরা কিন্তু মোটামুটি কিন্তু করে থাকি। এর বাহিরেও, হ্যাঁ, আপনার মেইনলি হচ্ছে এই সিলিং গুলা, আমি যে কয়েকটা সিলিং দেখাইলাম এই কয়েকটা সিলিং আমাদের হচ্ছে মোটামুটি প্রফেশনাল যে বিল্ডিং থাকে যেগুলা, যেটা আমাদের মার্কেট বা হচ্ছে শহরে সিটির ভিতরে যে বিল্ডিং গুলো থাকে এগুলোর মধ্যে ইউজ করা হয়। আর এছাড়া বাংলা টাইপের যে সিলিং গুলো হয় এগুলো হচ্ছে গ্রামের বাড়িতে দেখবেন যে হচ্ছে তারা ইউজ করতেছে 200 টাকা 250 টাকা হচ্ছে পার স্কয়ার ফিটে করে দিচ্ছে, 300 টাকা পার স্কয়ার ফিটে করে দিচ্ছে, ঠিক আছে। ইউটিউবে বিভিন্ন ভিডিওর মাধ্যমে তারা কিন্তু সার্ভিস গুলো দিয়ে থাকতেছে। এখন আমি সরাসরি আর্কিটেকচারাল একটা টেমপ্লেট একটা ওপেন করতেছি। আর আর্কিটেকচারাল টেমপ্লেটটা ওপেন করার পর আমার কাছে একটা কাজ চলে আসছে, সেটা হচ্ছে ইন্টেরিয়র। এই যে দেখেন একটা ক্যাট ফাইল আছে, মোটামুটি এটা হচ্ছে আমার এলাকারই একটা ক্যাট ফাইল। তো এই ক্যাট ফাইলটা নিয়ে তাদেরকে হচ্ছে তাদের রিকোয়ারমেন্ট অনুসারে তাদের আপাতত কোন আমাকে হচ্ছে ডিজাইনটা আমার মতন করে দেন হচ্ছে তাদেরকে হচ্ছে সাবমিট করতে হবে। যদি তারা যদি পছন্দ করে দেন হচ্ছে আমি তাদের কাজটা কিন্তু আমার মতন কিন্তু আগাবো, ঠিক আছে। তো আমি ওই প্ল্যানটা নিয়ে আপনাদের হচ্ছে কাজটা দেখাচ্ছি। ইভেন আমারও একদিক দিয়ে সুবিধা হবে, কাজটা আমার হচ্ছে কমপ্লিট হয়ে যাচ্ছে, আপনারও রিয়েল একটা প্রজেক্ট করতে পারতেছেন, ঠিক আছে। তো আমরা একটু ওয়েট করি, আমার সফটওয়্যারটা ওপেন হোক, পূর্ণাঙ্গভাবে ওপেন হলে আমরা হচ্ছে কাজটা শুরু করব। এখন যে বিষয়টা থাকতেছে সেটা হচ্ছে আমরা প্ল্যানটাকে প্রথমত ইম্পোর্ট করতে হবে আমাদের। তো আমি এখান থেকে সরাসরি ফাইলসে যাচ্ছি, ফাইলস থেকে হচ্ছে প্ল্যানটাকে ইম্পোর্ট করে নিচ্ছি। এখান থেকে ইম্পোর্টে ক্লিক করার পর আমি এখান থেকে ইন্টেরিয়র প্ল্যান যেটা আছে এটাকে জাস্ট ইম্পোর্টে ক্লিক করে দিচ্ছি। ইম্পোর্টে ক্লিক করে দেওয়ার পর দেন এখান থেকে এটাকে ক্লোজ করে দিচ্ছি, ঠিক আছে। ক্লোজ করে দেওয়ার পর আমাদের এটা একটা ইউনিট। হ্যাঁ, দেখেন ইউনিটটা হচ্ছে প্রথমত এই দিক দিয়ে আমাদের হচ্ছে মাঝখানে একটা হচ্ছে সিঁড়ি ছিল, ঠিক আছে। এখানে একটা সিঁড়ি ছিল। তো সিঁড়িটার পর আচ্ছা প্ল্যানটা মেবি অনেক বড় চলে আসছে, আমরা যদি একটু যদি মেজার করে দেখি। আমি ক্যাট ফাইলটা ওপেন করতেছি। ক্যাট ফাইল ওপেন করতে গেলে যদি কোনো সমস্যা ফেস করেন, আপনি প্রথমত হচ্ছে একটা ব্ল্যাঙ্ক একটা ওয়ার্ক স্পেস একটা ওপেন করেন। ব্ল্যাঙ্ক একটা ওয়ার্ক স্পেস ওপেন করার পর আমি এখান থেকে ইউনিটটা সিলেক্ট করে নিচ্ছি, ইউএন এন্টার দেওয়ার পর এখান থেকে আর্কিটেকচারাল দিচ্ছি, দেন হচ্ছে প্রেসিশনটা হাফ দিচ্ছি, দেওয়ার পর ওকে করে দিচ্ছি। ইউনিট লিমিট এলআইএম এন্টার, 0 ট্যাব 0 এন্টার। আপার রাইট কর্নার দিচ্ছি হচ্ছে 100 না দিই 50 ফিট কমা 40 ফিট, ঠিক আছে। তারপর এটা দিচ্ছি জেড এন্টার, এ এন্টার, জুম অল, ঠিক আছে। ডাইমেনশন সেটআপের জন্য ডি এন্টার করতেছি। মডিফাইতে যাচ্ছি, এখান থেকে চাইলে আমরা নতুনও ক্রিয়েট করতে পারি, আমি অত কিছু করতে যাচ্ছি না, যেহেতু আমার জাস্ট ফর্মালিটি পালন করা দরকার। আমি এখান থেকে আর্কিটেকচার দিচ্ছি 1/4 দিচ্ছি। আদার্স আর কিছু আমি যদি চেঞ্জ করতে চাই চেঞ্জ করতে পারেন, কিন্তু আমার আর আদার্স চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। সেট কারেন্ট ক্লোজ।
দেওয়ার পর এখান থেকে আমি এটাকে কন্ট্রোল ভি করে দিচ্ছি, ঠিক আছে। আমার প্ল্যানটা এখানে চলে আসছে। প্ল্যানটা চলে আসার পর আমি এই ফাইলটাকে একটা লোকেশনে আমি এটাকে সেভ করতেছি, ঠিক আছে। সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পর লাইকা যেটাকে হচ্ছে প্রথমত 2007 ভার্সনে আমি সেভ করতেছি, কারণ আমি ছাড়াও হয়তোবা আপনারাও এই প্ল্যানটা ওপেন করতে পারেন বা আদার্স অন্য কেউ ওপেন করতে পারে, ঠিক আছে। সেক্ষেত্রে আমি এটা হচ্ছে নাম দিচ্ছি লাইকা, হচ্ছে এটাকে রিপ্লেস করে দিচ্ছি, ইন্টেরিয়র প্ল্যান এটাকে রিপ্লেস করে দিচ্ছি, দেওয়ার পর ইয়েস করে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা এক্সিস্টিং দেখাচ্ছে, তো এটাকে আমি হচ্ছে কেটে দিচ্ছি এখান থেকে। আচ্ছা প্ল্যানটা চলে গেল। যাওয়ার পর আমি এটাকে আবার হচ্ছে সেভে ক্লিক করতেছি। সেভে ক্লিক করার পর আমি এটাকে রিপ্লেস করে দিচ্ছি, দেওয়ার পর সেভে ক্লিক করব, ইয়েস। এটা দেখেন আমাদের হচ্ছে ড্রয়িং 1 থেকে ইন্টেরিয়র প্ল্যানে আমাদের এটা কি হলো, রিপ্লেস হয়ে গেল, ঠিক আছে। তো এখন আমি যদি এই ফাইলটাকে আমি যদি টেমপ্লেটটা আমি যদি চেঞ্জ করে দেই, আমি এখান থেকে টেমপ্লেটটা চেঞ্জ করে দিচ্ছি, আর্কিটেকচারাল ইনচিস। তো এটাকে সেভ করতে যাচ্ছি না, নো করে দিচ্ছি। তো নো করে দেওয়ার পর ফাইলস থেকে আবার হচ্ছে ইম্পোর্টে ক্লিক করব। ইম্পোর্টে ক্লিক করার পর ইন্টেরিয়র প্ল্যান যেটা আছে এটাকে ইম্পোর্ট করব, ঠিক আছে। এখন দেখেন অনেক দ্রুত আমাদের এটা কি হয়েছে, ইম্পোর্ট হয়েছে। ইভেন আমাদের কি যে প্রবলেমটা আমরা ফেস করছিলাম, স্কেলের যে প্রবলেমটা আমরা ফেস করছিলাম সেটা কিন্তু আমরা কি করছি, সলভ করে ফেলছি নাকি। এখন যদি আমি যদি মেজারমেন্ট টেপ মেজার টুলটা দিয়ে আমি যদি এখান থেকে যদি চেক করি, আমাদের দেখেন 11 ফিট 4 দেখাচ্ছে, ঠিক আছে। এখন আমাদের কিন্তু পূর্ণাঙ্গ হবে, এটা কিন্তু কমপ্লিট হয়েছে। তো প্রথমত আমার এই ইউনিটটা যেটা আছে, এই পুরো ইউনিটটারই কাজ আমাদের করতে হবে। জাস্ট হচ্ছে আমাদের ইন্টেরিয়রের ক্ষেত্রে বাথরুমে কিন্তু আমরা কোনো কাজ করি না, ঠিক আছে। এখন আমাদের জাস্ট হচ্ছে আমার কি কি কাজ করতে হবে, এখানে বেডরুম যেটা আছে, এই দুটো বেডরুম আছে, একটা ড্রয়িং কাম ডাইনিং আছে, ঠিক আছে। আর একটা আমাদের কি আছে, কিচেন আছে। এই যে আমাদের যে 4টা রুম আছে, এই 4টা রুম নিয়ে আমাদের কাজ করতে হবে, ঠিক আছে। তো প্রথমত আমি এখান থেকে কি করব, আমাদের হচ্ছে রেক্টাঙ্গেল টুলস এর মাধ্যমে আমি এখান থেকে প্রথমত আমার যে ইয়াগুলো আছে, এক্সটেরিয়র ওয়াল আছে, দেন আমার কলাম রয়েছে, ঠিক আছে। এগুলো আমি হচ্ছে ডিজাইনটা করে নিচ্ছি, 3D টা আগে করে নেই, দেন হচ্ছে আমরা বাকি কাজগুলো করব, ঠিক আছে। তো আমি প্রথমত বেডরুম যেহেতু আজকে আমরা হচ্ছে কমপ্লিট করার চেষ্টা করব, হ্যাঁ। তো আমি এখান থেকে বেডরুমটা আগে হচ্ছে ড্র করে নিচ্ছি। আদার্স যা কিছু আছে আমি এগুলা নিচ্ছি না, ঠিক আছে। জাস্ট এগুলাকে জাস্ট সিলেক্ট করব, সিলেক্ট করার পর জি প্রেস করে এটাকে গ্রুপ করে দিলাম। এখন গ্রুপের ভিতরে যাচ্ছি, এইচ প্রেস করে বাকিগুলোকে হাইড করে দিচ্ছি। দেওয়ার পর ইরেজার দিয়ে এগুলাকে আমি কি করলাম, রিমুভ করে দিচ্ছি, ঠিক আছে। এখান থেকে এটাকে রিমুভ করে দিলাম। দেওয়ার পর সেম ভাবে এখান থেকেও রিমুভ করে দিচ্ছি। এক কথায় কোনো এক্সট্রা অবজেক্ট আমরা রাখতেছি না, না রেখে পুশপুলের মাধ্যমে এটা হাইটটা দিচ্ছি হচ্ছে 10 ফিট, ঠিক আছে। 10 ফিট হাইট দিলাম। দেওয়ার পর আমাদের এখন যে কাজটা করতে হবে, সেখানে আমাদের কি আছে, এখানে উইন্ডো আছে। তো উইন্ডোর গ্যাপটা বের করার জন্য আমি চাইলে ম্যানুয়ালি করতে পারি। কিভাবে, গ্রুপের ভিতরে যাচ্ছি, এইচ প্রেস করে দেখেন রেফারেন্স নিয়ে আসলাম। এখন এখান থেকে আমি একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, ঠিক আছে। একটা রেক্ট্যাঙ্গেল নেওয়ার পর পুশপুলের মাধ্যমে আমি এটাকে কি করতে পারি, এর ইন পয়েন্টে গিয়ে একটা ক্লিক করলে দেখেন আমার কি হয়েছে, এটা ব্ল্যাঙ্ক ভাবে হচ্ছে কি হয়েছে, ফাঁকা হয়ে গেছে, ঠিক আছে, ফাঁকা হয়ে গেছে। এখন আমাদের এখান থেকে উইন্ডো হাইটটা যেটা ছিল এটা হচ্ছে 30 ইঞ্চি ছিল, মানে 2.5 ফিট ছিল। 30 আমি কি করলাম, একটা রুলার নিলাম, ঠিক আছে। একটা রুলার 30 তে নিলাম, আর একটা এখান থেকে নেব কি, নিচ থেকে একদম 7 ফিটে নেব, ঠিক আছে। তো নিচ থেকে 7 ফিটে নেওয়ার জন্য এখানে একটা ক্লিক করব, দেন হচ্ছে 7 ফিট, ঠিক আছে। 7 ফিটে আমার একটা রুলার চলে আসলো। সেম ভাবে এখন যদি আমি যদি পুশপুলের মাধ্যমে এটা হচ্ছে এখান থেকে মিলাই দিচ্ছি, এই পয়েন্টটা ধরে এখানে মিলাই দিচ্ছি, পুরোটাই কিন্তু আমরা ম্যানুয়ালি করতেছি, ঠিক আছে। এই পয়েন্টটা ধরে এখানে মিলাই দিলাম। তো আমাদের এই উইন্ডোটা আমরা পেয়ে গেলাম। এখন সেম ভাবে আমাদের কি আছে, কাজ বাকি আছে। এইখানে আমাদের কাজ যেটা আছে এটা বাকি আছে। তো সেম ভাবে আমি এখান থেকে রুলারটা নিচ্ছি। রুলারটা নেওয়ার পর দেখেন আমি এখান থেকে পয়েন্ট বরাবর কি করলাম, মিলাই দিচ্ছি। ওই দুটার সাপেক্ষে আমি কি করলাম, মিলাই দিলাম, ঠিক আছে। এখানে দেখেন মিলে গেছে। তো এখন আবার রেক্ট্যাঙ্গেল নিচ্ছি। রেক্ট্যাঙ্গেল নেওয়ার পর পুশপুলের মাধ্যমে আমি কি করব, এটাকে পুশপুলের মাধ্যমে এখান থেকে ভ্যানিশ করে দিলাম, ঠিক আছে। ভ্যানিশ হয়ে গেছে। এখন রেক্ট্যাঙ্গেলের মাধ্যমে ইন টু ইন পয়েন্ট যেগুলো আছে এগুলাকে আমরা হচ্ছে মিলাই দেব। এখান থেকে মিলাই দিচ্ছি, এটাকে উপরে মিলাই দিলাম। সেম ভাবে নিচেরটা আমাদের এটা মিলাই দিলাম, ঠিক আছে। এটা যখন আমাদের মিলে গেল, মিলে যাওয়ার পর আমাদের যে কাজটা বাকি থাকবে, আমাদের এখান থেকে পূর্ণাঙ্গভাবে আমরা কাজটা কমপ্লিট করতে পারছি। এখন আমাদের এখানে একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে আমাদের এই যে দেখেন ডোরের উপরে, ডোরের হচ্ছে লেভেল যেটা আছে, আপার লেভেল যেটা আছে, এটা 7 ফিটে হয়, ঠিক আছে। তো আমি এটাকে 7 ফিটে দিয়ে দিচ্ছি। 7 ফিটে দেওয়ার পর এখান থেকে একটা লাইন নিচ্ছি, ঠিক আছে। লাইন নিলাম। এখন পুশপুলের মাধ্যমে এটাকে জাস্ট মিলাই দিচ্ছি। মিলাই দেওয়ার পর আমাদের এখান থেকে পূর্ণাঙ্গভাবে আমরা কি করলাম, এটা 3D ভিউটা আমরা নিয়ে আসলাম, ঠিক আছে। একটা রুমের 3D ভিউ আমরা নিয়ে আসছি, আদার্স কিছু না। একটা রুমের 3D ভিউ, গ্রুপের ভিতরে যাচ্ছি। আমাদের রুলার যেগুলো ছিল এগুলোকে আমরা কি করলাম, ভ্যানিশ করে দিচ্ছি। ভ্যানিশ করে দেওয়ার পর এখন আমরা এখানে সিলিং এর যে বিষয়টা আসছে,
এখানে আপনি যদি চান এইখানে দেখেন যে সিলিং গুলো রয়েছে, এখানে আমাদের প্রথমত ট্রে সিলিং যেটা, এটা একদম প্রচলিত একটা সিলিং, ঠিক আছে, প্রচলিত। তো চাইলে আপনি এই সিলিংটা ইউজ করতে পারেন। এখানে দেখেন জাস্ট হচ্ছে দুই দিকে হয়তো বা 16 ইঞ্চি ভাবে আপনার ছেড়ে দিছে। কিভাবে আমি যদি দেখাই, প্রথমত আমি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি। এখানে কি করলাম, একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, যেটা আমরা হচ্ছে স্কেল, এটাকে সিলেক্ট করব, পুরোটাকে সিলেক্ট স্কেল করে আমি হচ্ছে এটা মিলাই দিচ্ছি, একদম মিলাই দিলাম। দেওয়ার পর পুরোটাকে কি প্রেস করে কি করলাম, গ্রুপ করে রাখলাম। গ্রুপের ভিতরে যাচ্ছি, যাওয়ার পর এটা একটা হাইট দিচ্ছে, লাইক হচ্ছে 5 ইঞ্চি একটা হাইট দিচ্ছি, ঠিক আছে। 5 ইঞ্চি হাইট দেওয়ার পর আমি যদি এখন গ্রুপের বাইরে যাই, এটাকে একটা কি করব, সিলেক্ট করলাম, করার পর ইমপ্রেস করে আমি জাস্ট এটাকে সাইডে রেখে দিচ্ছি, ঠিক আছে, মুভ করে নিলাম। আচ্ছা, মুভ করার আগে আমাদের অবশ্যই কি কলামগুলো আমাদের হচ্ছে মিলাই নিতে হবে যে কোথায় কলাম আছে, ঠিক আছে। তো এটাকে আমি ডাউন করে দেব, এখান থেকে হচ্ছে ডাউন করে দিলাম। ডাউন করে দেওয়ার পর এই যে দেখেন এখানে কলাম আমাদের কি কি হয়েছে, ফ্ল্যাশ করছে, এখানে কলাম ফ্ল্যাশ করছে, এখানে কলাম ফ্ল্যাশ করছে। তো গ্রুপের ভিতরে যান, পুরো অবজেক্টটাকে সিলেক্ট ইন্টারসেক্ট ফেস উইথ মডেল করে দেন, ঠিক আছে। এখন এই স্পেস করে আমি হাইড করে দিচ্ছি, আমার নিচের মধ্যে কি আসছে, রেফারেন্স চলে আসছে। তো পুশ পুলের মাধ্যমে আমি এটাকে ভ্যানিশ করে দিচ্ছি, এখান থেকে এটাকে ভ্যানিশ করে দিতে পারি, ঠিক আছে। এখান থেকে এটাকে ভ্যানিশ করে দিলাম। তো আমাদের মেইন সিলিং যেটা আছে এটা আমরা হচ্ছে এখান থেকে মেক করে নিলাম। তো এটাকে আমরা এইদিকে সাইডে রাখলাম। দেন হচ্ছে সেম ভাবে আরেকটা আমি হচ্ছে কপি করে এই দিকে নিয়ে আসছি, ঠিক আছে, যেটা আমাদের একদম রেক্ট্যাঙ্গেল থাকবে। আপনাদের বোঝার জন্য আমি রেক্ট্যাঙ্গেলটা প্রথমত হচ্ছে ইউজ করব। এখান থেকে এইদিকে এটাকে মিলাই দিচ্ছি, সেম ভাবে এইদিকে এটাকে মিলাই দিচ্ছি, ঠিক আছে। ইরেজারের মাধ্যমে এটাকে রিমুভ করে দিচ্ছি, সেম এখানে এটাকে রিমুভ করে দিচ্ছি, ঠিক আছে। এখন যে কাজটা হয়, প্রথমত আমরা কি করি, আমাদের যে সিলিং গুলো হয়, সিলিং এ প্রথমত দেখবেন যে আমরা কি করি, অফসেট নিচ্ছে এখান থেকে 18 বা হচ্ছে ট্রে সিলিং এর ক্ষেত্রে 18 ইঞ্চি বা 16 ইঞ্চি আমরা কি করি, যদি আমাদের রুম ছোট হয় সেক্ষেত্রে আমরা 16 ইঞ্চি নেই বা 15 ইঞ্চি নেই। আর যদি আমাদের যদি রুমের সাইজ যদি বড় হয় তাহলে সেক্ষেত্রে আমরা 18 বা 20 ইঞ্চি নেই, ঠিক আছে। তো এখন আমি এখান থেকে 16 ইঞ্চি আমি কি করলাম, অফসেট নিলাম। অফসেট নেওয়ার পর এখন আমি এইখান থেকে দেখবেন যে হচ্ছে আমরা কি করি, মাঝখানে এটাকে হচ্ছে ব্ল্যাঙ্ক করে দিচ্ছি। এইভাবে ব্ল্যাঙ্ক করে দেওয়ার পর আমরা মাঝখানে কি করি, এইভাবে অনেক সময় ফাঁকা রাখি, অথবা আমরা হচ্ছে মাঝখানে কিছু ডিজাইন আমরা ইউজ করি, ঠিক আছে। এটা হতে পারে লুভার টাইপের ডিজাইন, হতে পারে হচ্ছে আদার্স আমাদের হচ্ছে জিপসাম আমরা ইউজ করতে পারি, যেটা হচ্ছে ক্লাসিক্যাল বা বাংলা ডিজাইন যেটা বলে। তো আমি এইখান থেকে কোনো কিছু বলতেছি না, আমি সরাসরি চলে যাব হচ্ছে, আমরা এখান থেকে হচ্ছে সিলিং ডিজাইন লিখে যখন সার্চ করলাম, সিলিং ডিজাইন লেখার পর আমাদের এখানে দেখেন বিভিন্ন টাইপের কিন্তু সিলিং আমরা কিন্তু এখানে কিন্তু দেখতে পাচ্ছি, ঠিক আছে। এই যে এগুলাকে আমরা বলে থাকি হচ্ছে বাংলা সিলিং, ঠিক আছে। এক কথায় হচ্ছে যেটা হচ্ছে গ্রামে বা কোথাও হচ্ছে দেখবেন যে ডুপ্লেক্স হাউস যেগুলো থাকে এগুলোর মধ্যে ইউজ করা হয়, ঠিক আছে। আর এগুলো দেখেন ক্লাসিক্যাল সিলিং যেগুলো আছে এগুলা কিন্তু আমরা কিন্তু হচ্ছে মেক করে থাকি। যেটা দেখেন আমরা এইখানে কি করছি, আমরা এইখানে দেখেন আমরা কি করছি, ট্রে সিলিং এর যে আমাদের যে পার্টটা যেটা আছে এটা আমরা কভার করে ফেলছি। এখন মাঝখানে আপনি যদি কোনো ডিজাইন করতে চান, লাইক এটা ধরেন, এটাকে আমি জাস্ট হচ্ছে কি করব, ওপেন করব বা এটাকে সেভ ইমেজ করতেছি। সেভ ইমেজ করে দেওয়ার পর এটা ওয়েব ফাইল হিসেবে ডাউনলোড হচ্ছে, কোনো সমস্যা নাই। আমি এটাকে জাস্ট ওপেন করে দিচ্ছি, ওকে। আচ্ছা, এখানে দেখেন আমাদের এখানে ট্রেটা আমরা হচ্ছে নিয়ে নিছি। এখন দেখেন মাঝখানে তারা কি করছে, মাঝখানে তারা একটা বোর্ড ইউজ করছে, ঠিক আছে। তো এখানে এই যে সেম বোর্ডটা দেখেন আমরা চাইলে এখানে একটা নিতে পারি, লাইক যেটা ধরে নিচ্ছি যে 12 ইঞ্চি বা 10 ইঞ্চি একটা হচ্ছে বোর্ড আছে আমাদের মাঝখানে, ঠিক আছে। তো সেম ভাবে আমাদের এখানে আমরা যদি একটু যদি খেয়াল করি, আমাদের এখানে দেখেন এই বোর্ডটার যে থিকনেস যেটা আছে, আমি যদি একটু মার্কারটা অন করি, এখানে দেখেন প্রথমত আমাদের এখানে যে বোর্ড, আচ্ছা এটা কাজ করতেছে না, আচ্ছা এটা কাজ করতেছে না, আমি আরেকটা নিচ্ছি। তো এইখানে দেখেন এইখানে যে বোর্ডটা তারা ইউজ করছে, এখানে এই বোর্ডটার থিকনেসটা দেখেন। আর আমাদের যে গ্যাপ যেটা আছে মোটামুটি কিন্তু কাছাকাছি বলা চলে। আমাদের এখানে যদি আমরা ধরি এটা হচ্ছে 12 ইঞ্চি, যদি আমরা যদি গ্যাপ ধরি, দেন আমাদের বোর্ডটা আমরা এটাও কিন্তু হচ্ছে যে থিকনেসটা তারা দিচ্ছে এটাও কিন্তু আমরা 12 ইঞ্চি ধরতে পারি। এটা আমরা 16 ইঞ্চি যদি ধরি তাহলে আমরা কিন্তু কি করি, একটা সামঞ্জস্যপূর্ণ একটা পর্যায়ে কিন্তু আমরা কিন্তু যাইতে পারতেছি, ঠিক আছে। তো আমি এইখান থেকে কি করব, আমাদের এখানে সরাসরি আমি স্কেচআপে চলে যাচ্ছি। স্কেচআপে চলে যাওয়ার পর আমি এটাকে একদম ব্ল্যাঙ্ক করছি। ব্ল্যাঙ্ক এখন করব না, ব্ল্যাঙ্ক না করে আমি আবার অফসেট নিচ্ছি। অফসেট আমরা কি করতেছি, 1 ফিট আমি অফসেট নিচ্ছি, ঠিক আছে। 1 ফিট অফসেট নেওয়ার পর আমি আবার নিচ্ছি কি, আবার নিচ্ছি হচ্ছে 1 ফিট আমি অফসেট নিলাম এখানে, ঠিক আছে। তো আমি গ্যাপটা বড় করে দিচ্ছি, এখানে এটা 1 ফিট না 15 ইঞ্চি নিচ্ছি। 15 ইঞ্চি নেওয়ার পর এখানে আমি নিচ্ছি 1 ফিট, ঠিক আছে। নেওয়ার পর এখন আমাদের দেখেন তারা কি করছে, মাঝখানে হচ্ছে কি করছে, মাঝখানে গ্যাপটা রাখছে, ঠিক আছে। তো
তাদের ডিজাইনটা, তাদের হচ্ছে এইদিকে হচ্ছে লেন্থটা ছিল বড়, উইডথটা দেখেন ছোট ছিল। তো এই ডিজাইনটা দেখেন শেপটা আসছে এক ধরনের। এখন আমরা যদি এখানে যেটা করি, আমাদের এটা কি ছিল, স্কয়ার শেপ ছিল, ঠিক আছে। এখন যদি আমি যদি এটাকে পুশ পুলের মাধ্যমে এটাকে যদি আমি যদি ভ্যানিশ করতে চাই, ভ্যানিশ করে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে মাঝখানেরটা আমরা কি করলাম, ভ্যানিশ করে দিলাম, ঠিক আছে। তো এখানে দেখেন নিচে গ্যাপ হয়ে গেছে, কোনো সমস্যা নাই। আপনি এল প্রেস করে আপনি একটা হচ্ছে এখান থেকে একটা লাইন টান দেন। আচ্ছা আসলো না কেন, আমরা যদি একটু যদি খেয়াল করি। আচ্ছা এখন আসছে, ঠিক আছে। তো আসার পর আমি এখান থেকে এটাকে ইরেজার দিয়ে রিমুভ করে দিচ্ছি। তো আমাদের কি হলো, এখান থেকে আমরা কি করলাম, লাইনটা আমরা হচ্ছে রেডি করে ফেললাম, ঠিক আছে। রেডি করে ফেলার পর আমাদের দেখেন এই যে মাঝখানে শেপটা চলে আসছে, অলরেডি দুইটা শেপ আমরা পাইছি। তারা এইখানে একটা লাইট দিছে, এখানে চার কোণায় চারটা লাইট দিছে, এবার হচ্ছে ভিতরে তারা কি করছে, হিডেন লাইট ইউজ করছে, হ্যাঁ। মাঝখানে কি করছে, সিলিং লাইট তারা ইউজ করছে। ইভেন এইখানে তারা একটা হচ্ছে কি, তারা একটা হচ্ছে বার্মাটিক বোর্ড তারা হচ্ছে এই টাইপের হচ্ছে ইউজ করতে পারে, হ্যাঁ। তো আমরা এখানে হচ্ছে মাঝখানে যে বোর্ডটা তারা ইউজ করছে সেটাও আমরা এখান থেকে চাইলে দিয়ে দিতে পারি। এখান থেকে আমরা চাইলে এইভাবে দিতে পারি, অথবা আমি এটাকে কন্ট্রোল জেড করতেছি। করার পর মাঝখানে আমরা যদি একটু যদি দেখি, দেখেন এখানে তারা কি করছে, রেক্ট্যাঙ্গেল আমরা এখান থেকে একটা নিয়ে নেই, জাস্ট অফসেট নিচ্ছি, লাইক এজ হচ্ছে অফসেট নিলে আমার খারাপ আসবে। তো আমি এখান থেকে মিডল পয়েন্ট থেকে একটা লাইন নিচ্ছি, ঠিক আছে। মিডল পয়েন্ট থেকে একটা লাইন নিলাম, লাইনটাকে সিলেক্ট এমপ্রেস, এইদিকে লাইক এজ যাচ্ছে হচ্ছে 6 ইঞ্চি, হ্যাঁ। দেন সেম ভাবে আবার কপি করে এইদিকে হচ্ছে 1 ফিট, মানে দুই দিকে 6 6 করে নিয়ে আসলাম, কারণ এটাকে আমি যদি কপি করে এইদিকে নিয়ে আসতাম 6 ইঞ্চি তো নিয়ে আসতাম নাকি। তো এটা 1 ফিট আমার ভালো লাগতেছে না, আমি এটাকে আরো একটু মুভ করে নিয়ে আসি, ঠিক আছে। আর একটু মুভ করে এইদিকে নিয়ে আসতেছি, কত, লাইক এস 5 ইঞ্চি নিয়ে আসলাম, এইদিকে 5 ইঞ্চি। আচ্ছা এটা 5 ইঞ্চি। তো এখন একটু মোটা মোটা লাগতেছে। তো মাঝখানে যে অবজেক্টটা ছিল এটাকে ইরেজার দিয়ে রিমুভ করে দিলাম, ঠিক আছে। ইরেজার দিয়ে রিমুভ করার পর আমাদের মাঝখানে যে গ্যাপটা থাকবে সেটা হচ্ছে এই যে দেখেন এইখানে বোর্ডটার পিছনে আমাদের কি হয়েছে, তারা হচ্ছে তিনটা বোর্ড ইউজ করছে, এখানে তিনটা বোর্ড ইউজ করছে ডিজাইনের পারপাসে। তো আমরা এখান থেকে রুলারটা আমি নিচ্ছি, রুলার দিয়ে কাজ করতে হচ্ছে সব থেকে সুবিধা হয়, কারণ রুলার ইউজ করে যত কাজ করবেন আপনার রেফারেন্স পাইতে সুবিধা হচ্ছে আপনার, ঠিক আছে। তো তারা যে বোর্ডটা ইউজ করছে আমরা এটা ধরে নিচ্ছি যে 3 ইঞ্চি করে নিচ্ছে বা 4 ইঞ্চি 5 ইঞ্চি নিতে পারে, ঠিক আছে। আমরা আমাদের ডিজাইনে দেখি আমাদের কোনটা আমাদের পছন্দ হয় বা কাজে দেয়, ঠিক আছে। তো আমি এইখান থেকে এটাকে কি করতেছি, লাইক এজ হচ্ছে 5 ইঞ্চি নিচ্ছি, 5 ইঞ্চি একটু মোটা লাগে, ঠিক আছে। 5 ইঞ্চি নেওয়ার পর এই লাইনটাকে সিলেক্ট করব এমপ্রেস করে, মানে এই যে রুলার দুইটাকে আমি কি করব, সিলেক্ট করব। আচ্ছা কাজ করতেছে না কেন, একটু ওয়েট। আচ্ছা রুলার দুটাকে আমি সিলেক্ট করলাম, করার পর এখন আমি যদি এমপ্রেস করি, কন্ট্রোল প্রেস করি, এই রুলারটাকে এইখানে রেখে দিচ্ছি। দেওয়ার পর আমি যদি ডিভাইড 2 দেই, ঠিক আছে। ডিভাইড 2 দেওয়ার পর দেখেন আমরা এখানে একটা বোর্ড ইউজ করলাম, এখানে একটা কর্নারে একটা, মাঝখানে যে গ্যাপটা আছে এটা আমরা কি করলাম, বাদ দিতে পারি। তো সেম ভাবে আমি এখান থেকে কি করব, নিব রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, একটা দুইটা তিনটা, ঠিক আছে। এখানে পাইলাম, সেম ভাবে এখানে একটা নিলাম, সেম এইখানে একটা, সেম এখানে একটা। তাহলে আমরা কি পাইলাম, বোর্ডটা আমরা দেখেন একদম হচ্ছে রেডি করে ফেলছি, ঠিক আছে। আচ্ছা সরি, হ্যাঁ এটা ভুল হয়ে গেছে, এইটার মধ্যে আসবে, ঠিক আছে। তো আমরা এখান থেকে এটাকে রেক্ট্যাঙ্গেলটা এখানে নিচ্ছি, আবার সেম ভাবে এখানে একটা, আবার সেম ভাবে এখানে একটা, ঠিক আছে। এখন যদি আমি যদি এটাকে রিমুভ করে দেই, রিমুভ করে দেওয়ার পর এখন পুশ পুলের মাধ্যমে আমাদের যে কাজগুলো ছিল আমরা এখান থেকে এটাকে ভ্যানিশ করে দিলাম, সেম ভাবে এখানে ভ্যানিশ করে দিলাম, এখানে ভ্যানিশ, এখানে ভ্যানিশ। তো মাঝখানে এটা যাবে, এটাও যাবে, সেম ভাবে এটা যাবে, এটা যাবে। তাহলে দেখেন আমাদের মোটামুটি একটা সামঞ্জস্যপূর্ণ আসছে, স্কয়ারের জন্য সামঞ্জস্যপূর্ণ আসছে, একটু মোটা লাগতেছে। এগুলা কি আমরা কি 1 ইঞ্চি করে আমরা যদি কমাই দেই তাহলে একটু সামঞ্জস্যপূর্ণ আসবে। আপনার চোখের আইডিয়া, আপনার যে হুবাহু এটা যে আসবে সেটা কিন্তু না, কারণ আপনার কাছে কিন্তু মেজারমেন্ট নাই। আচ্ছা ইনি কি জয়েন হয়েছে, আচ্ছা। তো এখন আমরা কি দেখলাম, একটা দেখলাম, ঠিক আছে। এখন এরপর যেটা থাকে লাইক এস আমরা এই ডিজাইনটা আমরা দেখব। তো এটা আমরা করতে পারবো, এটা করা যাবে, দেখাই দেবো নাকি অ্যাসাইনমেন্ট দেবো। আচ্ছা এটাকে সেভ ইমেজেস করতেছি,
করার পর এটাকে ডাউনলোড করলাম, আরো কয়েকটা সিলিং দেখবো, এটা থাক। দেন হচ্ছে এখানে দেখেন তারা কি করছে, এটা হচ্ছে মাঝখানে যে কি করছে, মাঝখানে তারা সিএনসি ডিজাইনগুলো ইউজ করছে। সিএনসি কিভাবে করতে হয় এটা কি আপনারা পারেন? আচ্ছা, সিএনসি কিভাবে করতে হয় বা ডাউনলোড করে নিয়ে আসতে হয় কিভাবে আমি দেখাই দেবো না, ঠিক আছে? এখন আমরা ওইটা দেখলাম, সেম ভাবে এখানে একটা আছে, এইটা দেখেন, এটা আর্টস নিয়ে করছে, এটা করব। আচ্ছা, এটাকেও আমি কি করব, সেভ ইমেজ অ্যাজ করলাম, ঠিক আছে, সেভ করে নিলাম। তাহলে আমরা আর দুইটা সিলিং আমি আপনাদের দেখাবো, যে দুটো আমি ডাউনলোড করলাম, ঠিক আছে, দুইটা দেখানোর চেষ্টা করব। এটাও দেখেন কি আছে, মোটামুটি স্মার্ট দেখা যাচ্ছে না? এটাও, এটাকে আমি সেভ করতেছি, ঠিক আছে, আপনাদের অ্যাসাইনমেন্ট দেবো, কোনটা দেই আপনার অ্যাসাইনমেন্ট দেবো। তো এখন আমরা যে ইমেজগুলো আমরা ডাউনলোড করলাম, আমি এখান থেকে লাইক এটা ওপেন করতেছি, প্রথমটা এটা তো আমরা করছি, ঠিক আছে, এখন এটা করব। এখন এটা দেখেন সেম ভাবে আমাদের কি আছে, ট্রে আছে, ট্রের মাঝখানে আমাদের কি আছে, আমরা যেভাবে এইদিকে দেখেন, এইদিকে রেক্ট্যাঙ্গেলের মাধ্যমে একটা শেপ দিছে, এইদিকে একটা রেক্ট্যাঙ্গেলের মাধ্যমে শেপ দিছে, মাঝখানে তারা কি করছে, একটা দুইটা চারটা স্কয়ার বক্স দিছে নাকি? এতটুকুই তো, এর বাইরে কিছু আছে? রেসপন্স করবেন। সার্কেলের মাঝখানে যে সিএনসি যেটা আছে, সিএনসিটা কিভাবে মেক করতে হয় সেটা আমি দেখাই দেবো না, ঠিক আছে? সিএনসি মেইনলি আমরা মেক করি না, আমরা বিভিন্ন জায়গা থেকে ডাউনলোড করে নিয়ে আসি, বা আপনার যদি গুগলে কোনো ইমেজ যদি আপনার পছন্দ হয়, লাইক আপনার কি আছে, সিএনসি ডিজাইন পিএনজি লিখে সার্চ দিলাম বা পিকচার লিখে সার্চ দেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? এইখানে আপনার যে ইমেজগুলো আপনার পছন্দ হবে, যে ইমেজটাই পছন্দ হোক, লাইক আমার এই ইমেজটা আমার পছন্দ হয়েছে, এটা আমরা এই ইমেজটা সরাসরি ডাউনলোড করব, পরে ক্যাট ফাইলে কিভাবে কনভার্ট করতে হয়, ক্যাট ফাইল থেকে আপনার স্কেচআপে আপনি কিভাবে 3D করতে পারেন, সেই প্রসেসটা আমি আপনাদের দেখাই দেবো, ঠিক আছে? কিন্তু এখন যদি আমি এটা দেখাই দিতে যাই, আমার মোটামুটি সময় লাগবে, মোটামুটি আধা ঘন্টার মতো সময় লাগবে, ঠিক আছে? এটা আমি আপনাদের, আমার ভিডিও করা আছে, একটা 10 মিনিট একটা ভিডিও করা আছে, ভিডিওর লিংকটা আমি আপনাদের দিয়ে দেবো, ঠিক আছে, কিভাবে এটা কনভার্ট করতে হয়। আচ্ছা, তো এখন আমি এখান থেকে গ্রুপের বাইরে যাচ্ছি, গ্রুপের বাইরে গিয়ে সেম ভাবে আমরা আরেকটা সিলিং এখানে কপি করে রাখছিলাম না, এটাকে জাস্ট কপি করে পাশে নিয়ে আসলাম, পাশে নিয়ে আসার পর সেম এটাকেও স্কয়ার শেপে নিয়ে আসছি শেখার পারপাসে, ঠিক আছে, নিয়ে আসলাম। সেম ভাবে এটাকেও শেখার পারপাসে স্কয়ার শেপে নিয়ে আসলাম, নিয়ে আসার পর ইরেজার দিয়ে এটাকে ভ্যানিশ করে দিচ্ছি, সেম এখানেও এটাকে ভ্যানিশ করে দিচ্ছি, ঠিক আছে। ভ্যানিশ করে দেওয়ার পর এখন ধরেন আমরা এই শেপটা তৈরি করব। প্রথমত আমাদের কি আছে, ট্রেটা আছে না, চারদিকে ট্রেটা আছে না, আছে কিনা? তো আমি এখান থেকে অফসেট নিচ্ছি কত, 16 ইঞ্চি অফসেট নিচ্ছি, ঠিক আছে। 16 ইঞ্চি অফসেট নেওয়ার পর তারপর আমাদের কি নিতে হবে, একটা অফসেট নিতে হবে, সেটাও লাইক এটাও মেবি 16 ইঞ্চি। আচ্ছা, আমি প্রথমত 12 ইঞ্চি নিয়ে দেখি কি অবস্থা আসে, ঠিক আছে। তো অফসেট নিলাম, জি আচ্ছা, সমস্যা নাই, দেখাই দেবো, সমস্যা নাই। আচ্ছা, এখন যে বিষয়টা আমরা এইখানে যে মাঝখানে যে সিলিং যেটা আছে, আচ্ছা কোথায় গেল, এখানে দেখেন তারা কি করছে, গ্যাপ রাখছে একটু, এটা ধরেন 15 ইঞ্চি বা 18 ইঞ্চি গ্যাপ রাখার পর 12 ইঞ্চি তারা সিলিং করছে। আমরা এখানে গ্যাপ না রেখে ডিরেক্ট আমরা কি করছি, ডিরেক্ট আমরা সিলিং এর গ্যাপটা নিচ্ছি। তো আমি এটাকে কন্ট্রোল জেড করতেছি, অফসেট নিচ্ছি কত, এ প্রেস করে অফসেট নিচ্ছি 18 নিলাম অফসেট, ঠিক আছে। আচ্ছা, নিচ্ছে না কেন, কন্ট্রোল জেড, এ প্রেস করব, করার পর 18 ইঞ্চি লাইক হচ্ছে অফসেট নিচ্ছি। 18 ইঞ্চি মোটামুটি অনেক হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, 18 ইঞ্চি না, এটা হচ্ছে 15 নিচ্ছি, ঠিক আছে, 15 নিলাম। নেওয়ার পর মাঝখানেরটা আমি নিচ্ছি কত, 12, ঠিক আছে। 12 ইঞ্চি নেওয়ার পর এখন লাইক ধরে নেন আপনি এই দিকে একটা শেপ দেখেন। প্রথমত আমরা শেপটা অ্যানালাইসিস করি। এই শেপটা প্রথম যেটা আছে আমি মার্ক করে দেখাচ্ছি, আমাদের প্রথম শেপ যেটা আছে এই শেপটা দেখেন, এইটার লেন্থটা বেশি আছে, এইটার লেন্থটা কম আছে। সেম ভাবে এই দিকের লেন্থটা বেশি আছে, এই দিকের লেন্থটা কম আছে নাকি, কম আছে না, আছে? তো সেম ভাবে আমরা কি করব, এখানে যদি আমি নেই, প্রথমত আমি এটা ধরতেছি 1/3 ধরতেছি। প্রথমত আমি রুলারটা নিচ্ছি, রুলার না, আমি লাইন নিচ্ছি। লাইন নেওয়ার পর এখান থেকে এটাকে মিলাই দিচ্ছি, সেম ভাবে এখান থেকে এটাকে মিলাই দিচ্ছি, ঠিক আছে। মিলাই দেওয়ার পর
আচ্ছা গ্রুপের ভিতরে যাইতে গিয়ে লাইন নিতে হবে, ডিলিট করে দিচ্ছি, গ্রুপের ভিতরে আসলাম, আসার পর এখান থেকে কি করতে হবে, আমি এটাকে আগে রিমুভ করে দিচ্ছি কারণ এটা থাকলে একটু ঝামেলা মনে হচ্ছে আমার কাছে। ঠিক আছে, এখন আমি এখান থেকে কি করব, 1/3 লাইন নেব, লাইক এই লাইনটা নিচ্ছি, নেওয়ার পর এখানে এটাকে একদম ইন্ডে রেখে দিচ্ছি, দেওয়ার পর ডিভাইড 2 দিচ্ছি। ঠিক আছে, বা ডিভাইড 3 দিচ্ছি, ডিভাইড 3 দিচ্ছি, এতটুকু পর্যন্ত আমার এইদিকে থাকবে। ঠিক আছে, এখন সেম ভাবে এদিক থেকে এটা এতটুকু থাকলো, আমি যদি ইরেজার দিয়ে একদম ভ্যানিশ করে দেই, এই দিক থেকে এটাকে ভ্যানিশ করে দিলাম, তাহলে বিষয়টা আমার এখানে মিলে গেল। সেম ভাবে আমি যদি আবার যদি এই দিকে নেই, এই লাইনটাকে সিলেক্ট করব, লাইনটাকে সিলেক্ট এমপ্রেস একদম ইন্ডে রেখে দিচ্ছি, দেওয়ার পর ডিভাইড 5 দিচ্ছি। ঠিক আছে, ডিভাইড 5 দেওয়ার পর আচ্ছা ডিভাইড 6 দিচ্ছি, 6 দেওয়ার পর আমি এখান থেকে রুলার নিতে হবে, টি প্রেস করে রুলারটা নিচ্ছি, নেওয়ার পর এতটুকু নিচ্ছি। ঠিক আছে, নেওয়ার পর আচ্ছা কন্ট্রোল জেড, এখান থেকে রুলারটা নিচ্ছি, নেওয়ার পর এখানে রেখে দিচ্ছি, দেওয়ার পর ডিভাইড 4 দিচ্ছি। ঠিক আছে, কি ব্যাপার আসলো না কেন, কন্ট্রোল জেড, রুলারটা এখানে একটা রেখে দিচ্ছি, আবার এখান থেকে কপি করে এখানে একটা রেখে দিচ্ছি, দেওয়ার পর ডিভাইড 4। ঠিক আছে, আচ্ছা আসতেছে না কেন, কোন একটা নিচে কন্ট্রোল জেড নিচে এরকম হয়ে আছে কেন, প্রথমত আমি এই দিক থেকে একটা রুলার নিচ্ছি, এখানে একটা রাখলাম, সেম ভাবে এই রুলারটা এখানে একটা রেখে দিচ্ছি, দেওয়ার পর ডিভাইড 3 দিচ্ছি, আসতেছে না, রুলার দিয়ে আসবে না, হয়তো বা কোনো একটা প্রবলেম হয়ে গেছে, আমি লাইনটা নিচ্ছি, লাইনটাকে কপি করে এখানে একটা রেখে দিচ্ছি, দেওয়ার পর ডিভাইড 3। তো 1/3 আমরা এখান থেকে নিচ্ছি, ইরেজার দিয়ে এখান থেকে এটাকে রিমুভ করে দিচ্ছি, এখান থেকে আচ্ছা সরি কন্ট্রোল জেড, এই দিকের এটাকে রিমুভ করে দিলাম, দেওয়ার পর ঠিক আছে, এখন এটা যখন দিলাম রিমুভ করে দেওয়ার পর এখন এই দিকে আমাদের একটা দরকার আছে, এই দিকে। ঠিক আছে, তো এখন আমি লাইক অ্যাজ এই লাইনটাকে সিলেক্ট করতেছি, এই লাইনটাকে সিলেক্ট করার পর এমপ্রেস করে এখানে একটা রেখে দিচ্ছি, দেওয়ার পর ডিভাইড 4 দিচ্ছি। ঠিক আছে, দেওয়ার পর এখন সেম ভাবে টেপ মেজার টুলটা নিচ্ছি, এই দিক থেকে এইখানে একটা নিচ্ছি, অথবা এই দিক থেকে এখানে একটা নিচ্ছি, নেওয়ার পর এখন যদি আমি যদি লাইন টুলটা দিয়ে এইখানে এটাকে মিলাই দিলাম, ইভেন এইখানে এটাকে মিলাই দিলাম, দেওয়ার পর এখন যদি আমি যদি সব যদি রিমুভ করে দেই, এখন আমি সবকিছু রিমুভ করে দেব। আচ্ছা এখন যে বিষয়টা আমরা করব, এখানে আমাদের কি এটা ব্ল্যাঙ্ক থাকবে, তো আমি এখান থেকে এটাকে ব্ল্যাঙ্ক করে দিচ্ছি, ব্ল্যাঙ্ক করে দেওয়ার পর এখানে দেখেন গ্যাপ চলে আসতেছে, তো কোনো সমস্যা নেই, রেক্ট্যাঙ্গেল নিয়ে আমরা এটাকে মিলাই দিচ্ছি, কোনো সমস্যা নেই। তো দেওয়ার পর সেম ভাবে পুশ পুলের মাধ্যমে আমরা এটাকে ভ্যানিশ করে দিতে পারি, কিন্তু আমি এটাকে ভ্যানিশ করব না, আমাদের অন্য কাজ আছে। তো আমি এখান থেকে মাঝখানের যে অবজেক্ট যেগুলো ছিল এগুলোকে আমি রিমুভ করে দিচ্ছি, দেওয়ার পর এখানে এগুলোকে রিমুভ করে দিলাম, দেওয়ার পর আমাদের এখানে বক্স ছিল না, এখানে বক্স ছিল না, দেখেন তো আছে এখানে দুইটা, এখানে দুইটা, তো সেম ভাবে আমরা এখানে হ্যাঁ, তো সেম ভাবে আমরা এখানে দুটো বক্স করব, সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গেলের মাধ্যমে, আমি গ্রুপের বাইরে বক্স নিচ্ছি। ঠিক আছে, রেক্ট্যাঙ্গেলের মাধ্যমে গ্রুপের বাইরে বক্স নিচ্ছি, এই যে বক্স দুটো নিলাম, কন্ট্রোল আচ্ছা এটাকে গ্রুপ করে নিচ্ছি, রাইট ক্লিক করে গ্রুপ করে নিলাম, কন্ট্রোল এক্স করলাম, গ্রুপের ভিতরে যাচ্ছি, যাওয়ার পর এডিট পেস্ট ইন পেস্ট, সেম জায়গায় প্লেস হইছে। এখন যদি আমরা যদি একটু দেখি, দেখেন এই দেখেন ইন পয়েন্ট থেকে একটা মাঝখানে আছে, একটা হচ্ছে লেভেল বরাবর আছে, লেভেল বরাবর আছে না, তো আমি সেম ভাবে আমি এটাকে কি করব, এমপ্রেস করে একটা এখানে নিলাম, আরেকটা আমি কি করব লাইক অ্যাজ আচ্ছা একটাকে আমি এইখানে রেখে দেওয়ার পর ডিভাইড 2 দিচ্ছি। ঠিক আছে, মিডল বরাবর চলে আসছে একটা, তো এখন আমি এই দুটাকে কি করব, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি, দেওয়ার পর এটা সিলেক্ট, এটা সিলেক্ট, সিলেক্ট করার পর এমপ্রেস কন্ট্রোল প্রেস কপি করে এখানে রেখে দিচ্ছি। আচ্ছা এখানে না, এটা যাবে হচ্ছে ইন্ডে যাবে। ঠিক আছে, ইন্ডে চলে গেছে। এখন আমি যদি একটু যদি চিন্তা করি, এখন আমি যদি হচ্ছে পুশ পুলের মাধ্যমে এগুলাকে রিমুভ করে দিলাম, সেম ভাবে এগুলাকে রিমুভ করে দিচ্ছি, দেওয়ার পর এখন এগুলা দেখেন গ্রুপ অবস্থায় আছে না, গ্রুপগুলোকে সিলেক্ট করে আমরা এখানে এক্সপোর্ট করে দিচ্ছি, এক্সপোর্ট করে দেওয়ার পর পুশ পুলের মাধ্যমে এটাকে কি করলাম, একটা বক্স দিলাম। আচ্ছা কন্ট্রোল জেড, সমস্যা দেখা দিচ্ছে, নিচ থেকে নিয়ে আস, কন্ট্রোল প্রেস করি, আচ্ছা এখন ঠিক আছে। ঠিক আছে, সেম ভাবে
এটা যদি দেখি নিচে ঠিক আছে, সেম এখানে একটা আসলো। তো এখন যদি আমরা যদি একটু যদি চিন্তা করি, এখানে যদি চেক করি, আচ্ছা এখানে দেখেন গ্যাপ আছে, তারা গ্যাপ রাখছে, আমরাও তো গ্যাপ রাখছি, কিন্তু আমাদের এখানে কি ফাঁকা স্পেস আছে, আমরা এখন এই ফাঁকা স্পেসটা এখনো বের করে নিই। ঠিক আছে, ফাঁকা স্পেসটা বের করব এখন, সেটা কিভাবে? প্রথম আচ্ছা কন্ট্রোল জেড, প্রথমত তারা কি করছে, একটা সার্কেল নিচ্ছে, এখান থেকে আমি একটা সার্কেল নেব। সার্কেল নেওয়ার জন্য সি প্রেস করতেছি, করার পর একটা সার্কেল নিচ্ছি। কত সি সার্কেল নেওয়ার আগে প্রথমত আমাদের কি করতে হবে, সার্কেলের রেডিয়াসটা আগে চেক করতে হবে। কেন রেডিয়াস চেক করব? আমি এখান থেকে একটা সার্কেল নিলাম, কর্নারগুলো দেখেন রাউন্ড কি একদম আমার কি ফিনিশ আছে, ভাঙাচোরা আছে না রাউন্ডগুলো। তো এই জন্য আমি এইভাবে যদি একটা সার্কেল প্রথমত সি প্রেস করলাম, করার পর এই যে দেখেন আমার সাইড, আচ্ছা আমি সার্কেলের ইয়েটা যেটা আছে মেজারমেন্ট টুলসটা যেটা আছে এটাকে এখানে নিয়ে আসলাম। ঠিক আছে, আমি যখন সি প্রেস করলাম, সি প্রেস করার পর আমার এখানে দেখেন সাইড 24 দেখাচ্ছে, আমি 50 দিচ্ছি। 50 দেওয়ার পর কি ব্যাপার নিচ্ছে না কেন, আবার নিচ্ছি, সি প্রেস করব, রাইট ক্লিক করব, করার পর মেজারমেন্টটা নিয়ে আসি, নিয়ে আসার পর সি প্রেস করব, সি প্রেস করার পর সি প্রেস করলাম, করার পর 50 দিচ্ছি, 50 মিটার দেওয়ার পর এখন যদি আমি যদি একটা সার্কেল নেই এখানে এইভাবে দেখেন, তো এখন আমার কি ইয়াগুলা কর্নার একদম শার্প আছে। এটা আমি যদি এখন কর্নারটা সিলেক্ট করি, দেখেন আমার এখানে ইন্টিটি ইনফোর মধ্যে 50 দেখাচ্ছে সেগমেন্ট, ক্লিয়ার আছে না? তো আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। সেম ভাবে সার্কেলের জন্য সি প্রেস করব, 50 তো আমার নেওয়াই আছে, লাইক আমি কতটুকু নিচ্ছি, লাইক আমি 1 ফিট নিচ্ছি। ঠিক আছে, 1 ফিট। ঠিক আছে, আচ্ছা একটু হ্যাঁ উড়িয়ে দেবো না। ঠিক আছে, তো দুইটা আমাদের কমপ্লিট। এখন আমাদের যে 3 নাম্বার যেটা আছে, এখন 3 নাম্বার যেটা আছে 3 নাম্বারটা আমরা দেখবো। আচ্ছা আমাদের 3 নাম্বার যেটা আছে এইটা দেখি একটু, এটা দেখবো না কোনটা দেখবো? এটা দেখবো, এটা আচ্ছা এটা দেখেন, এটা দেখেন সিএনজিটা কিভাবে মেক করতে হয় আমি আপনাদের একটা ভিডিও দেব না, 10 মিনিটের একটা ভিডিও, ওটা দেখে নিন। ঠিক আছে, ভিডিও দিতে সময় লাগবে না। ঠিক আছে, কমপ্লিট ভাবে শেষ হলে আমার এটা দিতে সময় লাগবে না। আচ্ছা এখন এখানে দেখেন চারিদিকে ট্রে ইউজ করছে, করার পর কর্নারে দুই কর্নারে কি করছে, তিনটা বক্স দিছে। এখন মাঝখানে একটা কি করছে, মাঝখানে সেম ভাবে একটা ট্রে ইউজ করছে। ঠিক আছে, চারিদিকে হিডেন লাইট আছে, ইভেন এখানে লাইট আছে, লাইটের টপিক আলাদা, লাইট টপিকে আমরা পরে আসছি। এইখানে আর্টস এর মাধ্যমে শেপ নিচ্ছে, অথবা আমরা এটাকে কি করতে পারি, সার্কেল ইউজ করতে পারি। পারবো? করবো নাকি আপনাদের আইডিয়া দেবো? করবো নাকি আইডিয়া দেবো বলেন? আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই, এটার ভিতরে যাচ্ছি, এটাকেও সমান করে দিচ্ছি, কন্ট্রোল জেড মিলাই দিচ্ছি, সেম ভাবে মিলাই দিলাম। ঠিক আছে, ইরেজারের মাধ্যমে রিমুভ করে দিচ্ছি, সেম ভাবে রিমুভ করে দিচ্ছি। এখন এখানে আমরা অ্যানালাইসিস প্রথমে করি, এটা তো করছি, সেম এটা করব। এখন এখন দেখেন ট্রেটা তো করতে পারবেন, আপনাদের মেইন সমস্যা হচ্ছে এই সার্কেলটার মধ্যে, নাকি সার্কেলটার মধ্যে না, ভিতরের বোর্ডটার মধ্যে। তো আমি প্রথমত অফসেট নিচ্ছি, লাইক 16 ইঞ্চি নিচ্ছি। 16 ইঞ্চি নেওয়ার পর এরপর যে ট্রেটা থাকতেছে এটা তো পুরোটাই ট্রে করছে, তারা মাঝখানে একটা গ্যাপ রাখছে, তো 1 ফিট হইতে পারে, 15 ফিট হইতে পারে। ঠিক আছে, আমাদের রুমের মেজারমেন্টের উপর ডিপেন্ড করে আমরা এটা রাখবো। কাদের রুম বড় ছিল, কাদের রুম বড় ছিল তারা বড় স্পেস রাখছে, আমাদের রুম ছোট, এখন তো আমরা তো ওই স্পেসটা আমরা রাখতে পারবো না। পারবো? পারবো না। তো আমি আপাতত 1 ফিট দিচ্ছি, 1 ফিট দেওয়ার পর এখন আমি এটাকে পুশ পুলের মাধ্যমে ডাউন করে দিচ্ছি, কারণ আমাদের রুমগুলো ছোট। দিলাম, দেওয়ার পর এখন কি করেন, গ্রুপের বাইরে আসেন, গ্রুপের ভিতরে যদি আমি যদি একটা সার্কেল নেই, দেখেন সি প্রেস করলাম, এখান থেকে একটা সার্কেল নিলাম,
ঠিক আছে, এতটুকু একটা সার্কেল নিলাম। নেওয়ার পর এখন আমি এটাকে পুশ পুল করব। হ্যাঁ, এদিকে কত নিলাম, লাইকেজ হচ্ছে 5 ইঞ্চি পুশ পুল করলাম। ঠিক আছে, আবার কি করব, আবার একটা পুশ পুল এখানে নেব এইভাবে। তাহলে বিষয়টা যখন আমি যখন এখান থেকে ইরেজার দিয়ে যখন রিমুভ করতে যাব, এইখানে এইভাবে রিমুভ করতে যাব, সময়টা প্রচুর লাগবে, এইভাবে ডিলিট করতে গেলে প্রচুর সময় লাগবে। ঠিক আছে, আপনি গ্রুপের বাহির থেকে ওটা করতে পারেন। ঠিক আছে, গ্রুপের বাহির থেকে যদি আমি করার চিন্তা ভাবনা করি, আচ্ছা বাহিরে আসলাম, বাহির থেকে সুবিধা হয় কি আপনি এক ক্লিকে আপনি ডিলিট করতে পারেন। সার্কেল নিলাম, আচ্ছা সার্কেল নেওয়ার পর স্কিপ করতেছি, সার্কেল নিলাম কত লাইকেস 1 ফিটে একটা সার্কেল নিচ্ছি। আচ্ছা 1 ফিটটা ছোট হয়ে যাচ্ছে, 18 ইঞ্চি একটা সার্কেল নিলাম। ঠিক আছে, 18 ইঞ্চি সার্কেল নেওয়ার পর সার্কেলটাকে গ্রুপ করে নিচ্ছি, মেক গ্রুপ। গ্রুপ করে নেওয়ার পর এখন এটা গ্রুপের ভিতরে যাচ্ছি, যাওয়ার পর ভদ্রলোককে আমি কি করব, প্রথমত এইখানে দেখেন তারা কি করছে, আমরা এখান থেকে একটা লাইন প্রথমত গ্রুপের ভিতরে যাচ্ছি, এস প্রেস করে হিডেন লাইনটা এখানে নিচ্ছি, এখান থেকে কি করব লাইনটা মিলাই দিচ্ছি, সেম আবার লাইন নিচ্ছি, লাইন নিয়ে এখানে ভদ্রলোককে মিলাই দিলাম, দেওয়ার পর ইরেজারের মাধ্যমে এটাকে ভ্যানিশ করে দিচ্ছি। গেছে আমাদের এটা। এখন যদি আমি যদি পুশ পুলের মাধ্যমে এটাকে বাইরের দিকে নেই, এটাকে আমি যদি বাইরের দিকে নেই, লাইকেস কত নিব, 5 ইঞ্চি নিলাম, 5 ইঞ্চি নিছি। 5 ইঞ্চি নেওয়ার পর এখন আমি আবার কি করব, 5 ইঞ্চি গ্যাপ দিলাম। এখানে যদি একটু দেখি 5 ইঞ্চি না, তারা হচ্ছে এটা হচ্ছে লাইকেস 6 ইঞ্চি, এটা হচ্ছে আমাদের কি 10 ইঞ্চি গ্যাপ দিয়ে তারপর আবার 6 ইঞ্চি নিছে, ধরে নেন। ঠিক আছে, তো কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, এটাকে 6 ইঞ্চি, তারপর এটাকে 10 ইঞ্চি, তারপর আবার কন্ট্রোল জেড আবার 6 ইঞ্চি। ঠিক আছে, নিলাম। নেওয়ার পর এখন যে বিষয়টার মধ্যে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে আমাদের এক্সট্রা যত অফসেট নিতেই হবে, অফসেট। আচ্ছা মাঝে মধ্যে স্কেচআপটা সমস্যা করতেছে নাকি আমার কিবোর্ড সমস্যা করতেছে বুঝতে পারতেছি না, একটু সময় দেবেন। আচ্ছা এখন আমি এই যে দেখেন আমাদের লাইন থেকে আমি একদম পিন পয়েন্ট এইদিকে নিলাম একটা লাইন, আবার এই পয়েন্ট থেকে এইদিকে একটা লাইন নিলাম, নেওয়ার পর বাকি যে অবজেক্ট যেগুলো আছে এগুলোকে আমি রিমুভ করে দিচ্ছি। ঠিক আছে, গেছে আমাদের। ইভেন আমার এই যে মাঝখানে যেটা দরকার ছিল এটা আমি রিমুভ করে দিচ্ছি। ঠিক আছে, এখন আমার এই যে একটু যদি আমি যদি ভিতরে দেখি, এখানে একটা গ্যাপ আছে, দেন মাঝখানে 5, তারপর মাঝখানে আবার 5 বা 6। ঠিক আছে, এটা আছে, এটা আছে, এটা আছে। ঠিক আছে, এখন গ্রুপের ভিতরে আছি, এই যে দেখেন এটা আমাদের কি বাঁকানো হয়েছে না, এন্টিটি ইনফো থেকে এটাকে সেগমেন্টটাকে বাড়িয়ে দেন, 20 করে দিলাম। আচ্ছা বাড়তেছে না, এটা কেন বাড়তেছে না একটু যদি দেখি। ও আচ্ছা, এটা সার্কেলটা রিমুভ করার আগে আমাদের এটা করতে হতো। ঠিক আছে, এটা যখন সার্কেলটা যখন রিমুভ করবেন তখন এটা করে নিন। ঠিক আছে, তো আমি এখানে গ্রুপের ভিতরে যাচ্ছি, গ্রুপের ভিতরে বলতে এই গ্রুপটার ভিতরে যাচ্ছি, যাওয়ার পর আচ্ছা গ্রুপের ভিতরে নাকি এটাকে কন্ট্রোল এক্স, এখন আমাদের সিলিয়ার গ্রুপের ভিতরে যাচ্ছি, এডিট বেস্ট ইন প্লেস, গ্রুপের ভিতরে প্লেস এটাকে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পর এক্সপ্লোর করে দিচ্ছি, ভেঙে গেছে, ভদ্রলোক ভেঙে গেছে। এখন আমি এটাকে পুশ পুলের মাধ্যমে কি করলাম, ডাউন করে দিলাম। এখন যদি আমি যদি ইরেজারের মাধ্যমে এটাকে যদি রিমুভ করে দেই, আমাদের কি শেপটা পাইছি আমরা, দেখেন শেপটা পাইছি, আমাদের এখানে গ্যাপ চলে আসছে, নিচের মধ্যে গ্যাপ চলে আসছে, লাইন নেন, কোনো সমস্যা নাই। আচ্ছা কেন আসছে না, কোনো সমস্যা নাই, না আসলে সমস্যা কি, গ্রুপের ভিতরে যাচ্ছি, পুশ পুলের মাধ্যমে এটাকে মিলাই দিচ্ছি, সেম ভাবে এটাকে মিলাই দিলাম। তাহলে আমাদের এই দিকের শেপটা আমরা পাইছি। এখন এই দিকে যে শেপটা ছিল এটা মেক করতে পারবেন, এটা বলা চলে কিন্তু একটা সিলিং এর ডিজাইন কিন্তু একটা চলে আসছে। হুবাহু যে আমরা এটা কপি করছি সেটা কিন্তু না, বুঝতে পারছেন। আচ্ছা এই যে দেখেন এইখানে এই যে এইখানে যে গ্যাপটা আছে এটার মধ্যে একটা লাইটিং ইউজ করছে, এটাকে লাইট হিসেবে ইউজ করছে, তার মানে কয়টা পরে ইউজ করছে, একটা দুইটা তিনটা পর কিন্তু ইউজ করছে। আপনি অন্য একটা চেক করেন, দেখেন কয়টা পরে ইউজ করছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এই লাইনে কিন্তু কোনো লাইট দিয়ে দেয়নি।
এই লাইনে দেখেন 3টা পথ দিছে, ঠিক আছে? একটু ডিজাইনগুলো অ্যানালাইসিস করবেন যে আপনার যে হুবহু ওইটার মতন করতে হবে সেটা কিন্তু না, কারণ আপনার ক্লায়েন্টের যে মেজারমেন্ট যেটা আছে, রুমের মেজারমেন্ট, আপনার ক্লায়েন্টের যে রুমের মেজারমেন্ট আছে সেটার সঙ্গে তো আর এটার মেজারমেন্ট তো সেম হবে না। আপনি দেখলেন একটা একটা রুম আপনার ক্লায়েন্টের পছন্দ হইলো, একটা ডিজাইন আপনার পছন্দ হইলো, কিন্তু তার ক্লায়েন্টের রুমের মধ্যে আছে কি মাঝখানে একটা কলাম রয়ে গেছে, তো আপনি কলামটা কি ভাঙতে পারবেন? এখন আপনারা যদি বলেন তাহলে আমি কন্টিনিউ করব।